আজ সারা বিশ্বে জনসংখ্যা একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যা ইসলামে আল্লাহর নিয়ামত, অনুগ্রহ এবং আল্লাহর দান হিসেবে গণ্য করা হয়, অভিশাপ নয়। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দান করি এবং তোমাদেরকেও রিজিক দান করি। সূরা আল ইসরা আয়াত নম্বর 31। আজ শুধু রিজিকের অজুহাতে সন্তান সন্ততিকে বোঝা মনে করা হয়, অথচ একজন মুমিনের ঈমান হলো রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান পৃথিবীতে আল্লাহর ইচ্ছায় আসে এবং সন্তানের রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মাকাথিরুম বিকুমুল উমাম। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2050। তোমরা স্নেহশীলা এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম নারীকে বিয়ে করো, কারণ আমি কিয়ামতের দিন অন্যান্য উম্মতের মধ্যে আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব প্রকাশ করব। তবে ইসলাম শুধু সংখ্যা বৃদ্ধির শিক্ষা দেয় না, বরং একজন শিক্ষিত, ইমানদার, সৎ, চরিত্রবান সন্তান গঠন করার শিক্ষা দেয়। তাই আমরা আমাদের সন্তানকে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা যাতে করতে পারি এবং প্রকৃত শিক্ষিত এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা প্রত্যেক মা বাবার দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তান সন্ততির হক আদায় করার এবং প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করার তৌফিক দান যাতে করেন। আল্লাহুম্মা আমিন।